আসলে আমাদের সৃষ্টিগত নীতি হচ্ছে, সৃষ্টির সূচনাই হচ্ছে কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। এটা জানি বটে, কিন্তু মানি না। যে জেনে যে মানে না সে কি মুনাফিক। সে জানে কিন্তু মানতে পারে না। এই স্বভাব ভালো না। আমি একজনই বলেছিলাম, ইমানের যে ধাপ, প্রথম শাখা, ইমান কি এবং কাকে বলে, অন্তর দিয়ে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে কর্মে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে বাস্তবায়ন করা, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইমান। আসলে আমরা সেই পূর্ণাঙ্গ ইমানদার হতে পারিনি। যে ইমান আপনাকে ইবাদতের কাজে, আল্লাহর গোলামি করতে আপনাকে সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না, যে ইমান আপনাকে মসজিদে আনতে দেরি করে, সেই ইমান আপনাকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে পারে? অসম্ভব, কখনো হবে না। পূর্ণাঙ্গ ইমান থাকার পরেও, আল্লাহর গোলামি করার পরেও তারা এতটুকু আস্থা রাখতে পারে নাই যে আমি কি নাজাত পাবো কিনা। সূরা মারিয়ামের ৭১-৭২ নম্বর আয়াতটা খুলে দেখেন। ওই আয়াত প্রত্যেকটি সাহাবী পড়ছেন, কাঁদছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমান। তারা ইবাদত করার পরেও আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরা আমার প্রতি কি সন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ যেহেতু তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট। এরপরেও তারা নিশ্চিত নয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কিনা। কারণ সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত, ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেকটি মানুষকে জাহান্নামের উপর দাঁড় করাবো। আমি কালকে একটা হাদিস পড়লাম, ৭ আকাশ ৭ জমিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের ভিতরে গুটিয়ে নেবেন এবং সূর্য, চন্দ্র, নক্ষত্র আলোহীন হয়ে যাবে, তাদের কোনো আলো থাকবে না। আরেক হাদিস পড়লাম, এই জমিন থাকবে না, জমিনকে আল্লাহ হালাক করে দেবে। তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই সময় মানুষ কোথায় থাকবে? প্রশ্ন জাগে কি না? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো এসেছে, যিনি ইচ্ছেন তারা কোথায় থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষ তখন পোলের উপরে থাকবে। তাহলে পোল কত? পোল বুঝেন? সিরাত, যে পোল পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনি ভেবে দেখেন পোল কত বড়। যে এই কথা আমি এই পর্যন্ত রাখবো, সময় সাপেক্ষে আলোচনা করবো। এই আলোচনা গেলে ওই আলোচনা হবে না। তবে একটা মাথায় রাখেন, কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক যতগুলো মানুষ আছে, সব মানুষগুলো কি পোলের কাছে জমা করা হবে এবং সেখানে এত অন্ধকার হবে, অন্ধকারের পর অন্ধকার। ইমানের যারা ইমানদার ব্যক্তি, তারা অন্ধকারে হাবুডুবু করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সবার কাছ থেকে আলো ছিনিয়ে নেওয়া হবে, কাউকে আলো দেওয়া হবে না, অন্ধকারে থাকবে, তখন মুমিনরা এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি আমাদেরকে আলো দান করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুমিনদেরকে আলো দেবে, যার যত ইমানের গতি সে অনুযায়ী আলো দেওয়া হবে। তখন আপনি বুঝতে পারবেন যে ইমানের পাওয়ার কত আর ইমান দুর্বল ইমানের পাওয়ার কত। সেই ইমানের দাম আছে কিনা, সেই ইমানের গতিতে আপনাকে পুল পার হতে হবে। যার যত ইমানের পাওয়ার বেশি, সে বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে পার হয়ে যাবে, চোখের পলকে পার হয়ে যাবে। অথচ সেই পুল চুলের চাইতে চিকন, হেরের চাইতে ধার, এবং প্রত্যেকটি আমরা এই পুলের সাথে ৭০,০০০ লাগাম আছে।
হোপ আছে। এটা এত ধারালো, এত কঠিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে মানুষ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে চুম্বকের মতো তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ধরার ওখানে ওঠার সাথে টান দিয়ে নিয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের ৭১-৭২ নম্বর আয়াতে বলেছেন, ওই পুলের উপরে আমি দাঁড় করাবো, সেই পুলটা হবে জাহান্নামের উপরে। এই পুলের ওই মাথায় পার হবে, সে জান্নাতে যাবে, ওই পাশে আসে জান্নাত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমার ওয়াদা, আমি করব। আর আমি যাকে চাইব তাকে ওই পুলের উপর থেকে মুক্তি করে নাজাত দিয়ে জান্নাত দেব। আমি যাকে চাইব না, আমি জালেমদেরকে ওখানে হালাক করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাদের মাফ করো, আল্লাহুম্মা আমিন। সেই জালেম ক্যাটাগরিতে যাতে আপনার নাম না থাকে, ইবাদতের দিকে আগান। যেদিন থেকে বিবাহ করেছেন তার আগ থেকে যে ইনকাম করছেন, আপনার পরিবর্তন কোথায়? ছেলে মেয়ে থেকে কি পেয়েছেন আপনি বলেন তো দেখি? আপনি আসলে বোকা মানুষ। আমি একজনই বলেছি, দুনিয়া ততটুকু গ্রহণ করেন যতটুকু পরকালে উপকারে আসবে। এটি বাস্তব। বিবাহের আগ থেকে ইনকাম করেন, ১.৫ লক্ষ টাকা বেতন পান বা ৫০,০০০, ২০,০০০ বেতন পান। মরার এক মুহূর্তে ২-৩ বছর আপনার চাকরি চলে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছেন, আর চলে না, আমলও নেই, তেমন ইবাদত করতে পারেন না। ওই অসুস্থতার কারণে ইমান যায় আর আসে, এরকম লোক আছে না নাই? এই অসুস্থতার পরে থাকার কারণে ইমান যায় আর আসে। এই ২-৩ মাস পরে থাকার কারণে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী অতীতের সব ইনকাম ভুলে গিয়েছে। কথা আছে না? খার পিছে ছোটেন। এই জন্য আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের কথা পরে এসেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, ৬৬ নম্বর ছিল। আসলে বিষয় কিন্তু এরকম নয়। পূর্ব জাতি যেরকম দুনিয়ার পিছে ছুটেছিল, আমরা তাই ছুটেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে গুসিতাত আলাইকুম দুনিয়া মান কানা ক্বাবলাকুম। পূর্ব জাতি যেরকম দুনিয়ার লোভ লালসায় চাকচিক্য পড়ে ধ্বংস হয়ে গেছে, হালাক করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত এই দুনিয়ার পিছে ছুটতে যে নিজেকে হালাক করে দেবে। বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াকে আমি এইভাবে উন্মুক্ত করে তুলে ধরবো, যে যত খেতে পারো খাও, প্রযুক্তির শেষ নেই, ইনকামের শেষ নেই, যে যত পারো। কথা বলছেন, দুনিয়া হচ্ছে সুস্বাদু বস্তু, চাকচিক্য বস্তু। এখান থেকে ঈমান নিয়ে ফিরে কবরে যাওয়া কঠিন আছে, অনেক 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 কোন কঠিন, যা আপনি আজকে বুঝতে পারছেন। এই জন্য মাঝে মাঝে আমি বলেছি, ঈমান আনা সহজ, আমল করা সহজ। এই ঈমান আমল নিয়ে কবরে যা কঠিন আছে, দেখেন তো পারেন কিনা। আল্লাহ তুই আমাদের সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। যেভাবে ঈমান নিলে, যে ইবাদত করলে তুমি সন্তুষ্ট হও, যে ইবাদত, যে ঈমানের ভিত্তিতে আমরা আপনার কাছে নাজাত পাবো, আপনি সেই রকম ঈমান এবং আমল করার আপনি তৌফিক দান করেন। আমাদের ভিতরে অলসতা, একঘেয়েমি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আল্লাহর পরিচয়, যদি প্রকৃত আল্লাহকে আপনি চিনতেন, তাহলে ইবাদত করতে আপনার ভিতরে দুর্বলতা থাকতো না। আপনি আল্লাহকে মূল্যায়ন করতে জানেন না। দেখেন আল্লাহ কি বলেছেন। ১ নম্বর হচ্ছে আপনার যে বিষয়, আল্লাহর পরিচয়। এবার আপনার কাছে প্রশ্ন, আল্লাহর সঠিক পরিচয় জানবেন কেন? আল্লাহর পরিচয় জানার কি প্রয়োজন আপনার? কথা বুঝেন? আল্লাহর পরিচয় কেন জানবেন? আল্লাহ সম্পর্কে জানবেন কেন? এর বহু কারণ রয়েছে। কি আছে? এর বহু কারণ রয়েছে।
এর মধ্যে 4টি কারণ অন্যতম, আমি সবগুলো বলবো না। 4টি কারণ এই: এক, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা বর্জনের জন্য, আল্লাহর পরিচয় জানব। কি থেকে বাঁচার জন্য? ভ্রান্ত আকীদা থেকে বাঁচার জন্য, 1 নম্বর। 2, আল্লাহর প্রতি সঠিক আকীদা গ্রহণের জন্য। এই মুসলিমদের ভিতরে ভ্রান্ত আকীদা আছে না নাই? ভুল আকীদা আছে না নাই? আছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি সঠিক আকীদা গ্রহণের জন্য। 3 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয়ের সাথে কাউকে শরীক না করার জন্য। আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন হবে না। 4, ভয়াবহ পরীক্ষার পরিস্থিতির জন্য। ভয়াবহ পরীক্ষা আসবে, মানুষ আল্লাহকে চিনবে না, সেটা আর বেশি দিন নাই। সালাত কি জিনিস মানুষ জানবে না। সালাতের যারা সালাত পড়বে, এখনই আপনি দেখেন শুধু সালাতের ঠাটক জানে, সালাতের ভিতরে যে ফরজ, রুকুন, ওয়াজিব, সুন্নাত কিছু জানে না। 1000 মুসল্লি যদি সালাত পড়ে, তাহলে 999 জন মুসল্লি সালাতের ভিতরে তারতিল এবং ফরজ, রুকুন এগুলো জানে না। কথা আছে না? কথা বুঝেন? আল্লাহর নবী বলে গেছে এটা হবে। তাই ভয়াবহ পরীক্ষার পরিস্থিতির জন্য আমি আল্লাহর পরিচয় জানবো, আল্লাহকে চিনব। তাহলে আল্লাহকে চিনে নেবার, মহান আল্লাহকে শুধুমাত্র আল্লাহ এবং তার সিফাতি নাম ছাড়া অন্য নামে ডাকা কি শিরক। এবার আল্লাহর পরিচয় জানবেন তো? যিনি আপনার প্রতিপালক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রোজ যার ইবাদত করতেছেন প্রত্যেক দিনই, তাকে চিনবেন না? কার ইবাদত করেন আপনি? তাকে চেনেই আপনাকে ইবাদত করতে হবে। তার নাম কি? নামের ক্ষেত্রে শিরক করি না? কর্মের ক্ষেত্রে শিরক করি না? গুণের ক্ষেত্রে শিরক করি তো? অবশ্যই করি হবে। মহান আল্লাহকে শুধুমাত্র আল্লাহ এবং তার সিফাতি নাম ছাড়া অন্য নামে ডাকা শিরক। আজকে নতুন শোনেন, মহান আল্লাহ নিজেই তার নাম রেখেছেন। আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছেন, কেউ রেখে দিয়েছেন? আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহর নাম আল্লাহ নিজে রেখে দিয়েছেন। তা আল্লাহ বলছেন, আমার নাম আমি নিজে রেখে দিয়েছি, আমার নাম রেখেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি রেখেছি? আল্লাহ। যে নামের শুরুতে এবং শেষে কোনো কারো অংশীদার স্থাপন নেই, অর্থাৎ তার জাতিগত নাম হলো আল্লাহ। আর এই নামের পরিবর্তে তিনি নিজে বিভিন্ন জায়গায় আরো কিছু নাম রেখেছেন। তার নাম হচ্ছে রব, রাখেন নাই? আরো রেখেছেন মাবুদ, রাখেন নাই? ইলাহ, এবং আরো অন্য অন্য সিফাতি নাম ব্যবহার করেছেন। রহমান, রহিম, করিম, আজিজ, বাসির, সামি, আছে না? এগুলো আল্লাহর নাম, 99টি নাম। তো এগুলোর নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিজের নাম নিজে রেখেছেন। যে নাম সমূহ কোরআন এবং সহিহ হাদিসে বিদ্যমান, এটা ছাড়া আর যে নাম, যেসব নামে তাকে ডাকা হয়, সেই সবগুলো হবে শিরক। কোরআন এবং সহিহ হাদিসে যে নামগুলো আল্লাহ রেখেছেন, আল্লাহর নাম, এটা বাদ দিতে কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে যতগুলো নাম আছে, সবগুলো নামে ডাকা কি শিরক। এটা আপনি মাথায় রাখবেন। কোরআন হাদিসের বাহিরে কিছু নাম আমি বলছি, সবগুলো বললে আসল জায়গায় যেতে পারবো না। তো এই নাম ছাড়া যতগুলো নাম রয়েছে সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। এবার আছে কোরআন এবং সহিহ হাদিসের বাহিরের নাম কি আছে? যেমন যেই সমস্ত নামের বিপরীতে স্ত্রীলিঙ্গ রয়েছে এবং বহুবচন রয়েছে, আল্লাহর নামের সাথে কোনো স্ত্রীলিঙ্গ আছে? বহুবচন আছে? নেই। তিনি একক, অদ্বিতীয়। যেমন খোদা, মানুষ ডাকে কিনা? ঈশ্বর, গড, ভগবান ইত্যাদি ডাকে না? আছে না? নাই? আছে। এই নামসমূহ যা কোরআন এবং সহিহ হাদিসের কথাও খুঁজে পাওয়া যায় না। যার বিপরীত হলো খোদার স্ত্রীলিঙ্গ খোদাই। আল্লাহর স্ত্রী আছে? তা আপনি খোদা বলেন কেন? অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম খোদা বলে না?
আমি দেখছি তার বক্তব্য, ইয়া খোদা, খোদা বুঝে ওটার বিশ্লেষণ আমি একজমা করেছিলাম, আজকে আর করবো না। তাহলে যেমন আপনি ডাকছেন খোদা, খোদার স্ত্রীলিঙ্গ খোদাই, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, কথা বুঝেননি? গডের বহু বচন গডেজ ইত্যাদি, তাহলে গড বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না, ভগবান বলা যাবে না, খোদা বলা যাবে না। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের ডাক। নাস্তিকরা এবং ইহুদি খ্রিস্টান হিন্দু যারা, তারা ডাকে খোদা, ভগবান, ডাকে না? তো মুসলমানের ভিতরে আসে না নাই? আচ্ছা, এগুলো ত্যাগ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। অথচ আল্লাহর নামের কোনো বিপরীত নেই, বহুবচন নেই, কোনো সামঞ্জস্য নেই। মহান আল্লাহর নাম হলো সমস্ত নামের ঊর্ধ্বে, তার নামের সাথে কারো নামের তুলনা হবে না, এবং সবকিছুই থেকে পবিত্র। এই জন্য তাকে সেই পবিত্র নামেই ডাকতে হবে, যেই পবিত্র নামে ডাকার জন্য পবিত্র কোরআনুল কারিমে তিনি আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোমরা আমাকে কোন কোন নাম বলে আমাকে ডাকবে, কি বলে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আরাফ 180 নম্বর আয়াত খুলবেন, 7 নম্বর সূরা, সেখানে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো, ওই নামগুলোতে আমাকে ডাকো, ওই নাম ধরে ধরে আমাকে ডাকো। ডাকটা কি? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া ওয়াদুদ, ইয়া রউফ, ইয়া আজিজ, ইয়া করিম, ইয়া মান্নান, এগুলো নাম আছে নাকি? ইয়া রহিম, কত নাম আছে। ইয়া বাররু, নাম ধরে আল্লাহকে ডাকেন। যে আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, যে নাম ধরে ডাকার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাকে আল্লাহ সাড়া দিয়ে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কাইয়ুম কার নাম? ইয়া হাই কার নাম? আল্লাহর নাম। তাকে ডাকেন, যে নাম ধরে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া ফিরিয়ে দেন না, যেগুলো সিফাতি নাম। তা আল্লাহ বলছেন, সে নাম ধরে আমাকে ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি ঈমান আনলে অবশ্যই তাকে জানতে হবে তার রবকে। এই বিষয়ে আলোচনা চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি, এই কালেমার প্রতি ঈমান আনলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার রব কে, আপনার নবী কে, আপনার ধর্ম কি, এটা আপনাকে জেনেই মরতে হবে। মহান আল্লাহকে, মহান আল্লাহকে আপনাকে প্রশ্ন করা হলো মহান আল্লাহকে, এবং কবরে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনাকে প্রশ্ন করা হলো তোমার আল্লাহকে, তোমার রবকে, মহান আল্লাহকে। তার বরত্বের পরিচয়, তার অঙ্গ প্রত্যঙ্গের পরিচয়, তার শক্তির পরিচয়, তার হাত পা চোখ চেহারা, চেহারার রূপ সৌন্দর্য গুণাবলী শক্তি অবস্থানের পরিচয়ের বর্ণনা পবিত্র কোরআনে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই বিশ্বাস প্রত্যেকটি মুসলিমের করতে হবে। একথা কোনোভাবেই বা অস্বীকার করা যাবে না। কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, তার হাত আছে, তার কান আছে, তার পা আছে, তার চেহারা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার শরীর রয়েছে, তার সবকিছু রয়েছে, কিন্তু আপনাকে কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে রয়েছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটা কখনো অস্বীকার করা যাবে না, কোনো প্রকার তাবিল বা অপব্যাখ্যা করা যাবে না। আপনার মনমতো ভাবে আপনাকে বুঝতে হবে না। যেমন এই দেশে কিছু মুসলিম নামে দাবি করে, তারা বলছে কুদরত, আল্লাহ হচ্ছে কুদরত, কুদরত বলতে আল্লাহর শক্তি, কিন্তু আল্লাহর আকারে নেই, আল্লাহর অস্তিত্ব নেই, এবং বলে আল্লাহ বিরাজমান, বলে আল্লাহ নিরাকার, কথা বুঝেননি? এবং আরো বলে যত আল্লাহ তত কাল্লা, মানে প্রত্যেকটি মুমিনদের অন্তর হচ্ছে আরশ, কথা বুঝেননি? মুমিনের আরশ, মুমিনের আরশ কার আরশ? কথা বলেন কেন? আল্লাহর আরশ। অনেকে বলে না, এ টুপি ছাড়া বলে না, টুপির বাইরে বলে, টুপি আদারি পড়ে না, তাদের অবশ্যই তাদের শিক্ষকতা ভুল আছে।
এই নাপাক জায়গায় তোমার অন্তর কতটুকু বান্দা, তোমার এই অন্তরে আল্লাহকে ধরবে, তুমি বুঝো, চেনো তাকে, তিনি কে। তুমি ভাবো, একটু শুনে দেখো আল্লাহর পরিচয় কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। মনে হয় শেষে মানে যেতে পারবো না, তবে চেষ্টা করবো শেষ করে ইনশাআল্লাহ। মহান আল্লাহকে, তিনি কত বড়, আল্লাহকে তিনি নিজেই তার পরিচয় দিলেন। আল্লাহ নিজেই তার পরিচয় দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, হে নবী, হে মুসা, মুসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এই কথা আমাদের নবীকে বলেছেন, প্রত্যেকটি নবীকে বলেছেন, ইন্নানি, নিশ্চয়ই আমি, আনাল্লাহ, আমি আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে, নিশ্চয়ই আমি আল্লাহ, প্রকৃত আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্যিকারের এই জমিনে কোনো ইলাহ নাই। ফা'বুদনি, যেহেতু আমি একাই আল্লাহ, এই জমিনে আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তাহলে ফা'বুদনি, কাজী আমার ইবাদত তোমরা কি করো? ইবাদত করো, আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবাদত করো, আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। সালাত আগে এসেছে না কালেমা আগে এসেছে? আগে স্বীকার করো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাওহীদ যদি প্রত্যেকটি ইবাদতের ভিতরে যদি আপনার তাওহীদ না থাকে, ওই ইবাদত শিরক, ওটা ইবাদত নয়। এই ইবাদতকারী জাহান্নামে যাবে। যার ইবাদতের ভিতরে শিরক নেই, যে ইবাদতে শিরক, যে ইবাদতে তাওহীদ নাই, সেই ইবাদতে কি নাই? আল্লাহর একত্ব নাই, সেই ইবাদতে তাওহীদ নাই। যে ইবাদতে তাওহীদ আছে, সেই ইবাদতে স্বীকৃতি আছে, ঈমান আছে, এবং সেই ইবাদত কবুলকৃত। যে ইবাদতে তাওহীদ নেই, সেই ইবাদত গাদাগাদি হলেও সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তা আগে স্বীকার করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, প্রকৃত আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকার এই জমিনে কোনো মাবুদ নেই, ইলাহ নেই। ফা'বুদনি, এবার তোমরা আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, ইবাদত কি করবে? সালাত আদায় করো, আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাত পরে আগে ঈমান, আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আবার তাবিজে ব্যবহার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, ব্যক্তির অনুসরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, তাগুতের গোলামি করেন, কুফরি করেন, নেপাকি করেন, কত কি করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই করেন, আবার ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের ইচ্ছে মতো আইন জারি করেছেন আপনার বাসায়। হাসান হয়েছে, লা ইলাহা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। সময় সাপেক্ষে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাকে স্বীকৃতি দাও, যালিকুমুল্লাহু রাব্বুকুম। ওটা সূরা তাহার আপনি 14 নম্বর আয়াত পাবেন, 20 নম্বর সূরা। এখন যে সূরাটা পড়ছি সূরা আনআম 102 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছে, যালিকুমুল্লাহ রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আমি আল্লাহ। যালিকুমুল্লাহ, আমি আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু, আল্লাহ বলছেন সব কিছুর আমি আল্লাহ স্রষ্টা। কুল্লি শাইইন, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ সব কিছুর প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। এই উভয় জগতের ভিতরে যা কিছু আছে, বিন্দু মাত্র অনুপরিমাণ সরিষা পরিমাণ কারো অংশ নেই, সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফা'বুদুহু, আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সমস্ত বিষয়ের কর্মবিধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের 102 নম্বর আয়াত। এই বিষয়ে এই সূরার আপনার 95 নম্বর একটা আয়াত আমি একদিন আলোচনা করেছিলাম। আল্লাহ বলেছেন, আমি যে আল্লাহ, এই ক্যাটাগরিতে যে পৌঁছবে সে আল্লাহ হবে। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি জীবিতকে মৃত্যু করতে পারবে এবং মৃত্যুকে জীবিত করতে পারবে সে আল্লাহ। আমি ঘোষণা করে দিলাম। তখন আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, যেহেতু কেউ করতে পারে না, আমি আল্লাহ ছিলেন, তো এবার তোমরা স্বীকার করো, যালিকুমুল্লাহ, আমি আল্লাহ। সূরা আনআমের 95 নম্বর আয়াত খুলে দেখবেন, ওখানে আল্লাহ বলছেন, ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য।
আল্লাহ বলেছেন। এটা স্বীকার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃজনকারী যা কিছু আছে, আল্লাহ বলছেন সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোনো কিছু দেখে সৃষ্টি করি নাই। তুমি একটা মোবাইল আবিষ্কার করেছো, ওই মোবাইল কিভাবে আবিষ্কার করেছো, পরবর্তী মোবাইল ওইভাবে তুমি আবিষ্কার করতেছো, যেমন একটা নমুনা আছে কিনা। কিন্তু আল্লাহ বলেছেন তুমি তাকে দেখো, তোমাদের সৃষ্টির ভিতরে আমি পশু প্রাণীর কথা বলছি না, তোমাদের মানুষ সৃষ্টি করছি। তোমরা যদি একই মায়ের সন্তান 10টা হও, 10টা সন্তান 10 রকমের চেহারা দিয়েছে। তুমি তাকে দেখো, কারোর সাথে কারো মেলাতে পারবে না। কি করতে পারে পৃথিবীর কি আবিষ্কার এরকম আছে, কি করতে পারে দেখো। আল্লাহ বলেছেন তোমরা এখন আমাকে চিনতে পারো না, আমাকে মূল্যায়ন করতে জানো না। আল্লাহ বলেছেন, কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন সবকিছু নমুনাবিহীন সৃষ্টি করেছি, দেখো আমি আল্লাহ কিরকম শক্তিধর। ওয়া ইযা কাদা আমারান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন যে আমি যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, যখন সৃষ্টি করার মনোবাসনা যখন আমি ইচ্ছা করি, তখন শুধু বলি কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ, তার শক্তি, তার পাওয়ার কথা। এই জুমার সালাতের আগে একটা মুসলিমের হাদিস পড়ে আসলেন, 4798 নম্বর হাদিসটি খুলে দেখবেন, সহিহ মুসলিম এসেছে 4798। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সৃষ্টির অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের ভিতরে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষের অন্তর, যিনি ইনসানের অন্তর, আল্লাহর 2 আঙ্গুলের ভিতরে। তিনি যেভাবে চান সেভাবে তিনি নাড়াবেন, সেভাবে তিনি পরিবর্তন করে দেন। তার শক্তি কত! এক অন্তরে আপনার এক নফসে পরিণত, একটি অন্তরে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক অন্তর বিশিষ্ট, এক নফস বিশিষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাশীল কত, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজি, ইমাম তিরমিজি কোট করেছেন, আপনি 3534 নম্বর হাদিস খুলে দেখবেন, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি পরিচয় দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কালেমা পড়বে সেই ব্যক্তিকে 10টি নেকি দেওয়া হবে। কয়টি নেকি দেওয়া হবে? 10টি নেকি দেওয়া হবে, পূর্ণাঙ্গ কল্যাণময় দামি নেকি দেওয়া হবে, এবং 10টি পাপ ক্ষমা করে দেওয়া হবে, যেই পাপ তাকে ধ্বংস করবে। হাদিসের ভিতরে এসেছে যেই পাপ তাকে কি করবে? ধ্বংস করবে, হালাক করে দেবে, এরকম 10টি পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিরাপত্তার জন্য ফেরেশতা ওই ব্যক্তির কাছে নিযুক্ত করবে। তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কাকে নিযুক্ত করবে? ফেরেশতাকে নিযুক্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং শয়তানের ক্ষতি থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং 10টি ঈমানদার দাস মুক্ত করার সমপরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। 10টি ঈমানদার দাস মুক্ত করতে যত নেকি হবে তত নেকি তার আমলনামায় দেওয়া হবে। এই দোয়াটা কখন পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন যে ইসরিল মাগরিবের সালাতের পরে 10 বার এবং ফজরের সালাতের পরে কয়বার? 10 বার। ওই দেখেন চাটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। এর বিস্তার বিশ্লেষণ আমি বেশি করলাম না এবং অর্থ বলি নাই। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকরা বললেন আল্লাহর পরিচয় দাও, যেই রবের তুমি দাওয়াত নিয়ে এসেছো তার একটা পরিচয় দাও, তিনি কে? তার কত বড় জাহেল মূর্খ, যে সৃষ্টি করেছে তার পরিচয় খুঁজে তার নিজে পরিচয় জানে না।
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আপনি বলে দেন আমার বংশ এবং আমার পরিচয় সম্পর্কে তাদেরকে জানিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা ওহী নাযিল বলে দিলেন, তখন আপনি বলে দেন আমার পরিচয় তুলে ধরেন, আমি আল্লাহ আপনার কাছে নাজিল করলাম সূরাতুল ইখলাস। আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আল্লাহ এক অদ্বিতীয়। আপনি পরিচয় দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুকাফিক নন, সবাই তার মুকাফিক। কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, তাকে দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর জমিনে কেউ নেই, তার সমতুল্য পৃথিবীর জমিনে কিছুই নাই। আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহর পুরো পরিচয় আছে। এই জন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। কি যদি ইখলাসের সাথে পড়ে সূরা ইখলাস 3 বার, পুরো কোরআন 30 বার পড়লে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে তত নেকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝ দান করো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পরিচয় দেন আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমি আল্লাহ কি করতে পারি আপনি একটা আমার পরিচয় দেন। মহান আল্লাহর বরত্ব এবং তার উচ্চ মর্যাদা বর্ণনা একটা করে দেন আপনি। আল্লাহ কত বড়, মহান আল্লাহ সশরীরে কত বড়। তার পূর্বে এক দৃষ্টান্ত আপনার কাছে আমি পেশ করব এবার। যেমন এই পৃথিবী থেকে চন্দ্র একটি ছোট্ট, এই পৃথিবী থেকে চন্দ্র ছোট একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 গুণ বড়। সূর্য থেকে একটা নক্ষত্র কত বড়, বিজ্ঞানীরা তা মেপে এখনো শেষ করতে পারে নাই। সূর্য থেকে কি বড়, নক্ষত্র বড়। যে নক্ষত্র শত শত কোটি কোটি নক্ষত্র আপনার আকাশে দেখতে পাচ্ছেন, দেখতে পারেন, তারা বলেন যে বিজ্ঞানীরা এখনো হিসাব করতে পারে নাই, মেপে মাপতে পারে নাই যে এক একটা নক্ষত্র কত বড়, যে কত কোটি বিলিয়ন বড়। আর কত কোটি নক্ষত্র মহাশূন্য ভাবছে, কত নক্ষত্র আছে বিজ্ঞানীরা হিসাব করতে পারে না। আকাশে কত নক্ষত্র আছে বিজ্ঞানীরা হিসাব করতে পারেনি। তারা অনুমান করে কিছু বলেছে, সে অনুমান আমি বলতে চাচ্ছি না। তারা হিসাব করতে পারেনি আল্লাহ কত নক্ষত্রকে সৃষ্টি করে রেখেছে, এখন হিসাব করতে পারেনি, যেটা আকাশে ভেসে চলছে। বিজ্ঞানীরা শেষ পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে যত বিজ্ঞান এসেছে আজ পর্যন্ত হিসাব করতে পারেনি আকাশে কতগুলো নক্ষত্র রয়েছে, হিসাব করতে পারেনি। এমনকি অনেক নক্ষত্র রয়েছে সৃষ্টির শুরু থেকে, পৃথিবীর জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তারা আলো দিচ্ছে। ওই জন্ম থেকে শুরু করে আলো দেওয়া শুরু করেছে, ওই আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, পৌঁছে নেই। আপনি বলেন তাহলে সে নক্ষত্র কত বড়, আর পৃথিবীর এই আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা কতটুকু ভেবে দেখেন, তে পৌঁছে নেই। তাহলে পাশাপাশি এই অসংখ্য নক্ষত্র যে মহাশূন্যতে ভাসছে, এবং সেই মহাশূন্য কত বড়, কত প্রশস্ত, এই মহাশূন্য আকাশ কত বড়, কত প্রশস্ত, নক্ষত্রের চেয়ে অনেক 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 গুণ বড় গ্যালাক্সি, নাম শুনছেন, অনেক অনেক গুণ বড় গ্যালাক্সি। এবং পৃথিবী এর পরিধি নক্ষত্রের চেয়ে অনেক বড়, এই নক্ষত্রের চাইতে গ্যালাক্সি বড়, অনেক গুণ বড়, এবং অসংখ্য নক্ষত্রের চাইতে অনেক অনেক গুণ বেশি। যে এই গ্যালাক্সি এবং এই পরিধির মাপ কত বড় আজ পর্যন্ত বিজ্ঞানীরা হিসাব করতে পারেনি। তবে হাদিসের ভিতরে এসেছে 500 বছরের পথ, 500 বছরের পথ। এটা কিভাবে যাবে যা আপনাকে আমি অনুমান করে দিতে পারি না। পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত দ্রুতগামী যানবাহন বের হবে, তার যেটি আরো আশ্চর্যজনক দ্রুতগামী যদি বের হয়, এখন সবচেয়ে বেশি দ্রুতগামী যেটা যানবাহন আপনি মনে করেন সেটা হচ্ছে আলো। আলোর চাইতে দ্রুত গতিতে কিছু যেতে পারে না, কারণ আলো যখন যেখানে থাকে না সেখানে আপনি অন্ধকার। কারণ চোখের দৃষ্টির চাইতে অনেক অনেক গুণ বেশি দ্রুততে পার হয় কি আলো। কথা বুঝেননি? তো ওটা সময় সাপেক্ষে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে বহুগুণ গ্যালাক্সি বড়, পরিধির ক্ষেত্রে
চেয়ে অনেক বড় এবং অসংখ্য নক্ষত্রের চাইতে অনেক বেশি। যতগুলো নক্ষত্র দেখছেন অসংখ্য নক্ষত্রের চাইতে বেশি, গ্যালাক্সির চাইতে আরো অনেক অনেক গুণ বড় মিল্কি ওয়ে, নাম শুনছেন না? তার পরিধি বিজ্ঞানীরা এখনো পায়নি, যার সংখ্যা যে গ্যালাক্সি থেকে অনেক বেশি, গ্যালাক্সি থেকে তার সংখ্যা আরো মিল্কি ওয়ে বেশি, অনেকগুলো বেশি। মিল্কি ওয়ে থেকে আরো অনেক অনেক বড় ব্ল্যাক হোল, নাম শুনছেন? ব্ল্যাক হোল বেশি বড়। এটা এমন আল্লাহর সৃষ্টি যা আপনাকে আমি বোঝাতে পারবো না, সক্ষম নয়, অক্ষম। আল্লাহ কত কি সৃষ্টি করে রেখেছেন। মনে করছেন আকাশ এমনি মাথার উপরে ছাদ হয়ে আছে? এর ভেতরে কত কি আছে আপনি জানেন? যে ব্ল্যাক হোল যে এত বড়, মহাশূন্যর এই সমস্ত কিছু, এই ব্ল্যাক হোল এত বড়, এই মহাশূন্যের ভিতরে যা কিছু আছে, এই পৃথিবীর উভয় জগতে যা কিছু আছে, সবগুলোকে যদি এই ব্ল্যাক হোল খেয়ে ফেলে যে, তাহলে একটি অংশ ভরবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখেন তাহলে ব্ল্যাক হোল কত বড়, এক অংশ ভরবে না, সেটা কত বড়। তাই ভরবে না, যার সংখ্যাও সবচেয়ে বেশি। আর এই মহাশূন্য এত অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত গুণে শেষ করতে পারে নাই। তাহলে এক একটা ব্ল্যাক হোল যদি এত বড় বড় হয়, তাহলে সবকিছু দেখলে তার কি অংশ ভরবে না। তাহলে আপনি এবার ভেবে দেখেন, অসংখ্য ব্ল্যাক হোল আছে, তার আকাশ কত বড়, পৃথিবী কত বড়। এরই ভিতরে আল্লাহ বলছেন, আমি যত কিছু সৃষ্টি করছি সবকিছুর চাইতে খলিকাল ইনসানা দাইফা, সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করছি কাদেরকে? এই দুর্বল সৃষ্টি যখন বেশি থাকে, আস্তেই লাফালাফি করে, রক্তের গরম দেখে, শক্তির গরম দেখে, নেতার গরম দেখে, তখন আল্লাহ হাসে। দেখো কারবার দেখবার, আর জ্বর আসলে পরে উঠতে পারে না, ও রাস্তায় লাফালাফি করে চিংড়ি মাছের মতো। দেখছেন, খেয়াল করে দেখছেন? মুহূর্তের ভিতরে আল্লাহ বন্ধ করে দিতে পারে না? পারে। কিসের লাফালাফি করেন? যে সম্পদ নিয়ে বাহাদুরি করছেন, লাফালাফি করছেন, দাম বিকতে দেখেন, ওই সম্পদ আপনার নয়, আরেকজন খাবে। আপনি বোকা দেখেন, এতদিন ধরে রেখেছেন কোটি কোটি টাকা, আপনি আসলেই বোকা। নিজে কাল কিয়ামতের দিন আপনার জিরো খাতা নেই, কিছু হবে না, শুধু পাপের বোঝা দেখতে পারবেন। আল্লাহ তো আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে যারা এখনো বিজ্ঞানীরা এখনো গুণে শেষ করতে পারেনি। তাহলে এই সমস্ত কিছুর উপর যে আকাশ বিস্তৃত হয়ে আছে, সে আকাশ কত বড় আপনি ভেবে দেখেন। আর সমস্ত আকাশকে ঘিরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সারা পৃথিবীকে, সমস্ত আকাশকে ঘেরাও করে নিয়ে আছে কি? আল্লাহর আরশ। আপনি ভাবেন দেখি, চিন্তা করেন, কোনোদিন ভাবছিলেন কি নিয়ে ভাবছেন? আপনি বলেন দেখি, আপনি কি নিয়ে ভাবছেন না আপনি কি নিয়ে ভাবছেন? আপনার জীবন তো পশু প্রাণীর মতন চলছে, বাস্তবিক তাই। বললে কষ্ট পাবেন, বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনার জীবনটা আপনি পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট করে রাখছেন, পুরো দেহটা অপবিত্র করে রাখছেন। আপনি নিজেকে মূল্যায়ন করতে জানেন নাই। আল্লাহ বলছেন, মানুষ আমি তোমাকে এত সম্মান করি, মর্যাদা দিয়ে, আদর যত্ন দিয়ে সৃষ্টি করেছি, তুমি নিজের মর্যাদা তুমি রাখতে পারবে না। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে আমি অনেক মহব্বতকে সৃষ্টি করেছি, তুমি তাকিয়ে দেখো, তোমাকে গরু বানাইনি, ছাগল বানাইনি, মুরগি বানাইনি, প্রত্যেকটি প্রাণী তার খাদ্যের কাছে মাথা নত করে। তুমি তাকিয়ে দেখো, আমি পারলে তোমার মাথা পায়ের নিচে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। তোমার মুখ আমি পিছনে দিতে পারতাম, আমি কিন্তু দেইনি। আমি তোমার মুখ এমন জায়গায় ছেদ করেছি, সবকিছুর চাইতে উপরে দিয়েছি আমি মাথা, তারপরে মাথার সাথে ছেদ করেছি চোখ, তারপরে নাক, তারপরে মুখ। কারণ এই মুখ এই খাদ্যর জন্য তোমাকে মাথা নিচু করে খেতে হবে না। আবার আমি তোমাকে হাত দিয়েছি, হাত দিয়ে তুলে তুমি মুখে দিবে। এই মাথা শুধু নত হবে, এই মুখ শুধু নত হবে আমি আল্লাহর কাছে। তুমি তাকিয়ে দেখো, গরুর পিঠ দেখো সোজা, ও কোনো কিছু খেতে মাথা নিজ দিকে নিতে হয়, তোমাকে নিতে হবে না।
ভেবে দেখো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তুমি কি করে মাথাকে নিচে দেবে? না, তোমাকে আরেকদিন তুলে খাওয়াবে, তবু তোর মাথা নিচে হবে না। তো এই মানুষ যখন আল্লাহ বাদ দিতে আরেকজনের কাছে সেজদা, আরেকজনের সেজদা করে মাথা নিচু করে, এটা আল্লাহ সহ্য করবে? এটা আল্লাহ মেনে নেবে না। কারণ নিজের পরিচয় জানে না। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহ আমিন। তাহলে সারা পৃথিবী ছায়া আছে, বেষ্টন করে আছে আল্লাহর আরশ। তা আল্লাহ এটাই বলেছেন, সূরা বাকারা খুলবেন 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির ভিতরে বলেছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আকাশ ও পৃথিবী, সারা পৃথিবীকে বেষ্টন করে নিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এই সমস্ত আরশের উপর সুপ্রতিষ্ঠিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই মহান আল্লাহ কত বড়! আরশ যদি এত বড় হয়, তাহলে আল্লাহ কত বড়! তার এই বরত্বের পরিধি অনুমান করা মানুষের এই ক্ষুদ্র জ্ঞানের সম্ভব নয়। যেটা আল্লাহ বলেছেন, সপ্তম আকাশ, সপ্তম জমিন এবং উভয়ের ভিতরে, এখানে একটা আমি কথা বলবো, কান খাড়া রাখবেন। সপ্তম আকাশ, সপ্তম জমিন উভয়ের ভিতরে যা কিছু আছে, সমস্ত কিছুকে একত্র করে জমা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের তালুতে যদি রাখা হয়, এটা এতই নগণ্য হবে, এত কিছু রাখার পরে এতই নগণ্য হবে, ছোট মনে হবে। যতটা না ছোট নগণ্য মনে হয় একজন মানুষের হাতের তালুতে একটি সরিষার দানা রাখলে। আমি আপনাকে কি বুঝাই, আল্লাহর হাতের তালু কত বড়! সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু রাখলে এত নগণ্য হবে মনে করবেন। এটা আমি অনুমান করে বলছি, এটা বলা সম্ভব নয়। একটা সরিষার দানা আপনার হাতে রাখলে আপনি যেমন নগণ্য মনে করেন, সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যদি আল্লাহর হাতের তালুতে রাখে এই সরিষার দানার মতো। এবার আপনি বলেন আল্লাহ কত বড়! সেই আল্লাহর সাথে দিন রোজ আপনি অন্যায় করে যাচ্ছেন। নিজেকে কি মনে করেন আমি বুঝি না। সেজদা না করে সেই বিজনেসকে প্রাধান্য দেয়, সেই দিনের দুনিয়ার, সেই ইহকালের আপনি সবকিছুকে প্রাধান্য দিয়ে আল্লাহকে দূরে রাখছেন। আল্লাহর ইবাদতকে মূল্যায়ন করেন না, যিনি উভয় জগতের প্রতিপালক। আল্লাহ বলছেন, প্রায় কোরআনের পৃষ্ঠে পাবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই শব্দটা আল্লাহ বলে নাই? আল্লাহ বলছেন সবকিছুর উপর আমি আল্লাহ ক্ষমতাবান, শক্তিশালী। তুমি কার সাথে অন্যায় করো, কার কথা অমান্য করো, কার কথাকে ওভারটেক করে তুমি দুনিয়ার কাজকর্মকে প্রাধান্য দাও, তুমি ভাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তুমি দেখো, তাকিয়ে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। এবার একটু কান খাড়া রাখবেন। যত এই যে সরিষার দানার কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে সহজে অনুধাবনযোগ্য যে আল্লাহ সশরীরে কত বড়, সে আল্লাহর পক্ষে আদৌ প্রয়োজন হয় না। তিনি যে পৃথিবীর সর্বদা সর্ব জায়গায় বিচরণ করবেন, তার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর আনাচে কানাচে পাক না পাক জায়গায় ঘুরে বেড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার কাজ নয়। তিনি হলেন সমস্ত পবিত্রতার অধিকারী, সুতরাং তার জন্য প্রয়োজন হয় না মানুষের শরীরের নাপাক রক্ত অংশের টুকরা কলবে অবস্থান করা। কিছুক্ষণ আগে বলেছি মুমিনদের আরশ বলে আল্লাহর আরশ, মিথ্যা কথা। এই রক্ত মাখা অংশের টুকরা নাপাক শরীরের ভিতরে আল্লাহর আরশ হতে পারে না, অসম্ভব। ও ভুল বলেছে, ওকে আবার পড়তে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই নাপাক জায়গায় আল্লাহ অবস্থান করে না। পায়খানা এবং প্রস্রাবের ট্যাঙ্কির উপরে আল্লাহ বসে থাকবে। ওই মুসলিম বলছে আল্লাহ বিরাজমান, আল্লাহ বাথরুমও থাকে, আল্লাহ জমিনে থাকে, আল্লাহ সব জায়গায় থাকে। বিরাজমান মানে কি? সব জায়গায় অবস্থান করে। তা আল্লাহ বাথরুমের ট্যাঙ্কির উপরে বসে থাকে? নাউযুবিল্লাহি মিন যালিক। ও কি বলতে চাচ্ছে? আর ইমান নেই, ওকে ইমান আবার আনতে হবে। ওই মুশরিক হয়ে গেছে, ইমান হারে হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওকে ফিরে আসতে হবে। বরং তার অজ্ঞতা এবং বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো হচ্ছে সব অজ্ঞতার পরিচয়, মূর্খ মানুষের জাহালদের পরিচয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জ্ঞান এত প্রখর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত প্রখর যে তিনি জ্ঞানের দ্বারাই সব পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি পরিচালনা করেন। আয়াতুল কুরসিতে পাবেন,
সারা পৃথিবীতে বেষ্টন করা আছে তার এলেমের ভিতরে। এলেমের বাহিরে কিছু নেই, তার জ্ঞানের বাহিরে কিছু নেই। সূরা কাফ 50 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখবেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার শিরা যে রগ রয়েছে তার থেকে আমি আল্লাহ বান্দার নিকটবর্তী। আল্লাহ, তাহলে এত বড় প্রতিপালক, এত বড় মহান আল্লাহ, আল্লাহ বলেছেন আমি তোমার গলার যে শিরা রগ রয়েছে তার চেয়ে নিকটে, তোমরা আমাকে দেখতে পাও না। সূরা আপনি দেখবেন, খুলে দেখবেন সূরা ওয়াকিয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন যে মানুষ যখন মারা যায়, যখন মুমূর্ষ অবস্থায় পর থেকে জালজালকে তাকিয়ে থাকে, আমি আল্লাহ তখন তার এত নিকটবর্তী যে তোমরা তোমার আশেপাশে যতগুলো মানুষ তোমার কাছে যত নিকটবর্তী, আমি আল্লাহ তার চেয়ে নিকটবর্তী, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। কারণ এই চোখ আল্লাহকে দেখার শক্তি রাখে না। যদি শক্তি থাকতো তাহলে মুসা আলাইহিস সালাম দেখতে পারতো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন লান তারানি, আল্লাহ বলছেন তুমি আমাকে কি করবে না, দেখতে পাবে না। তারপরে যখন তিনি জোর করে বললেন, তখন তিনি বললেন তুমি তাহলে পাহাড়ে চলে যাও, তুমি দেখো আমার নূরের তাজালে তুমি সহ্য করতে পারবে না। যখনই আল্লাহ নূর বের করে দিয়েছেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছে, সব কিছু করেছে। তো আসলে বিষয়টা আমরা বুঝতে পারি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান মর্যাদা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা আনাম 59 নম্বর আয়াতে আপনি দেখবেন 6 নম্বর সূরা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ সব জানি, এমনটা যে হতে পারে না আমি আল্লাহ এটা জানি যে এমন একটা পাতা নেই জমিনে, এমন কোনো পাতা নেই, কোনো গাছের পাতা নেই কখন পড়ছে কখন মারা যাচ্ছে, এমন কোনো গাছ নেই জমিন থেকে কখন বের হচ্ছে, আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ বলছেন আমার জ্ঞানের বাহিরে কিছু নেই। এই জমিনে গহীন অন্ধকারে কখন কোন শস্য দানা বের হচ্ছে, কখন কোন ঘাস মারা যাচ্ছে, ভিজে না শুকনো, আমি আল্লাহ এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এবং আমার সুস্পষ্ট কিতাবে তার লেখা আছে, সবকিছু আমি লিখে রেখেছি। একটা আয়াতে আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবে। সূরা আনআম 59 নম্বর সূরা 59 নম্বর আয়াতে দেখবেন আপনি সেখানে উল্লেখ করা হয়েছে 6 নম্বর সূরায়। আপনি কি ভাবেন? এবার আল্লাহ বলতেছেন এই মূর্খ মানুষগুলো, এই মূর্খ জাহিলগুলো, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমি আল্লাহকে মর্যাদা দিতে জানি না। সূরা এই কথা আল্লাহ কোথায় বললেন? সূরা জুমার 39 নম্বর সূরা 66 নম্বর আয়াতে বলছেন ওরা আমাকে মূল্যায়ন করে না, আমি আল্লাহকে দাম দেয় না, ওরা আমার কথা মানে না। আল্লাহ বলছেন ওরা আমাকে মর্যাদা দেয় না। আমি আল্লাহ কত শক্তি ধরে, আল্লাহ বলছে ওয়ালারাদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউমিয়াতুন বিয়ামিনি। আল্লাহ সুবহানাহু বলছেন কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে। সারা পৃথিবী, এই আকাশ, সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টির মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আপনার জুমার 39 নম্বর সূরা 66 নম্বর আয়াত, আর আকাশ মণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার মানে রুটি উদাহরণ দিলে, যেমন আপনার কাছে রুটি যেমন আপনার হাতে যদি ভাঁজ করে রাখেন কষ্ট হবে, তা আল্লাহ রাসূল বলছেন এই আকাশকে আমি আমার ডান হাতে কালকে দিন ভাঁজ অবস্থায় রাখবো। অথচ আকাশটা এত বড়। কিছুক্ষণ আগে শুনলেন যে মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, কত কিছু নাম শুনলেন, নক্ষত্র, সব কিছুর চাইতে আকাশ বড়। তাহলে সেই আকাশ আল্লাহ কার মধ্যে রাখবে? হাতের মুষ্টির মধ্যে রাখবে। এবার আপনি ভেবে দেখেন আল্লাহ কত বড়। জ্ঞান থাকে, জ্ঞান খাটে, আর সেই মানুষই আল্লাহর মধ্যে মাস্তানি করে। যা বুঝে নাই ও বুঝতে পারেনি কারোর সাথে কি করছে। নমরুদ করেছিল, মশাদের সাইজ করে দিয়েছে, শুধু মশানের জুতোর পিঠও মেরেছে। ফেরাউন জুলুম করেছিল, পানি খাওয়াছে, জীবন খাওয়া খেয়ে নেই, পানি খেয়ে বলেছে। আপনার সামুদ জাতি জুলুম করেছিলেন, তাদের বাতাসে বৃষ্টিতে ধ্বংস করে দিয়েছে। দাউদ আলাইহিস সালামের কলম জুলুম করেছিল, সেই জমিনকে উল্টে দিয়েছে। যেই জমিন আমি দিয়েছি সেই জমিনের প্রতি মাস্তানি করো, পুরুষ পুরুষের জেনা করো, আমি আল্লাহ নিষেধ করেছি, আল্লাহ জমিনটাকে উল্টে দিয়েছে। সেই ডেস্কির উপরে, সেই সমুদ্রে যে পোকামাকড় থাকে না,
মাছ কীট পতঙ্গ থাকে না, সেই পানির মধ্যে যে এই মুসলমানের জেনা করে, এর ভয় আছে শরীরে, এর কিছু শেখার জিনিস আছে তো, ও কি শিখেছে বলেন এবার, শিখেছে কিছু? আল্লাহ বলছে না, তুমি তাকেই দেখো। কোরআনে 30 পারার ভিতরে 10 পারা আমি শুধু ঘটনা দিয়ে রেখেছি, কোন জাতিকে কিভাবে ধ্বংস করেছি, বনী ইসরাঈলদের কিভাবে আমি হালাক করে দিয়েছি। তুমি তাকিয়ে দেখো, এখান থেকে তোমাদের শিক্ষণীয় আছে। কি শিখেছে? কি শিখলেন? আপনার কারণ জুলুম করেছিল, কারণকে মাটির মধ্যে ডাবে দিয়েছে, নাম শুনছেন? শুধু কাসাসে পাবেন, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। ও কত দূর যাবে আল্লাহ ভালো জানে। ও কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। ওই সূরা কাসাসে পাবেন তার ঘরের চাবি, ধন সম্পদের চাবি, গুদমের চাবি। একটা কওমের লাগান লোক ছিল, একটা দল ছিল, তার চাবি বহন করেছে। শুধু এত ধন দৌলত আল্লাহ দিয়েছে। আপনার কয় টাকা আছে? কিছুই নেই। আপনি ভাবেন, আমার বুঝে আসে না যে আপনি কি করছেন। আল্লাহ তুমি আমাদের সঠিক জ্ঞান দান করো, আল্লাহ। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার শক্তি তুমি জানো নাই। 30 পারা কোরআনের ভিতরে শুধু 10 পারা পাবেন আল্লাহর শক্তির বিষয়ে, আল্লাহর ক্ষমতার বিষয়ে। আমি আল্লাহ কি করি? নমুনাবিহীন, খুঁটিবিহীন, আপনার আকার আকৃতিবিহীন। তোমার যে দেখো, তুমি যে ঘর বানাচ্ছো, সেই ঘরের ডাক আছে, আকার আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আমি যে আকার ঝরে রেখেছি, সেখানে কোনো স্পট দেখাতে পারবে না। তুমি তাকে দেখো, কোনো জোড়াতালি নাই। এটা আল্লাহ সূরা মুলুকেও বলেছেন, তাকিয়ে দেখেন। তা আসলে বুঝিনি আমরা, আকাশ ধরে গেছে, খুঁটি আছে। আপনি 8জন ফেরেশতা আল্লাহর আরশে বহন করা আছে, নাম শুনছেন না? 8জন ফেরেশতা সূরা গাফিরে পাবেন, 8জন ফেরেশতা সূরা হাক্কাই পাবেন, সূরা গাফিরে পাবেন, সূরা হাক্কা পাবেন। এই দুটো সূরাতে আপনি দেখবেন 8জন ফেরেশতার লম্বা দৈর্ঘ্য এত বড় যে 700 বছর যদি আপনি চলেন সবচেয়ে দ্রুতগামী যানবাহন দিয়ে, তবুও আপনি শেষ করতে পারবেন এই 8জন ফেরেশতার এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। আল্লাহু আকবার। আপনি বলেন সে সৃষ্টি আল্লাহ কত বড়, তারা আরশ বহন করে আছে। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তারা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত। তারা আল্লাহর ইবাদত করে। 7 নম্বর আয়াত খুলে দিন সূরা গাফির। তারা সবসময় আল্লাহ তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদতের ভিতরে নিমজ্জিত। আপনি কয় ইবাদত করেন? এরপর এই ফেরেশতাগুলো আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 19 নম্বর আয়াত খুলে দেখেন, এই মহা বড় বড় ফেরেশতাকে আমি সৃষ্টি করে রেখেছি। এই বিশাল পৃথিবী যে আকাশের বিবরণ শুনলেন, যে মিল্কি ওয়ে এবং বেলাকল, আর আকাশ তারকা, যে সূর্য নক্ষত্র যে শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিশাল বড় আকাশকে যদি একজন ফেরেশতা একটা পাকা দিয়ে বাড়ি দেয়, তাহলে এই পৃথিবী সব ধুলোর মতো উঠতে থাকবে। যে আল্লাহ ওয়াকে যে সৃষ্টি করেছে, ওর শক্তি যে আল্লাহ এত দিয়েছে, সে আল্লাহর শক্তি। আল্লাহু আকবার। আপনি ভাবেন, দিন রাত আপনি সে আল্লাহর সাথে অত্যাচার করে যাচ্ছেন। 20 বছর ধরে আলোচনা শুনছেন, আসলে মুখে দাঁড়িয়ে বোঝায়নি আপনার। টাকনুর উপর কাপড় ওঠেনি, টাকনুর নিচেই আছে। 20 বছর ধরে, আমি 8 বছর ধরে সালাতের বিষয় বলছি। আপনি সালাতে এখনো 5 জায়গা সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতে আপনি অংশগ্রহণ করতে পারেন না। কি পরিবর্তন দেখাচ্ছেন আপনি বলেন দেখি? অথচ আপনার রাত দিন চলবে শুধু সেজদায় পড়ে থেকে, আল্লাহর শুকরের ভিতরে, ইবাদতের ভিতরে দিন রাত কেটেও আল্লাহ বলেছেন তুমি ইবাদতের ভিত্তিতে জান্নাত পাবে না বান্দা, আমি যদি তোমার ভিতরে দয়া না করি। সহিহ মুসলিমের 7টি হাদিস এসেছে, ইবাদতের ভিত্তিতে কেউ জান্নাত পাবে না আমি আল্লাহ দয়া না করলে। তুমি কি ইবাদত করেছো? মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তুমি আজ পর্যন্ত তোমার 70-80 বছর বয়সে কত ঢোক পানি খেয়েছো, এই পানির হক তুমি আদায় করেনি আল্লাহ। কত অক্সিজেন ব্যবহার করেছো, আল্লাহ কি ছেড়ে দেবে? ছেড়ে দিবে না। আল্লাহ পাই হিসেব নেবে। আপনি ভেবে দিন, অপেক্ষা করেন। আপনি এই জমিনের উপর দিন রাত অত্যাচার করছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন হলেই মাটি চাপ দেবে, কাফের হলেও চাপ দেবে। মাটি প্রত্যেককেই, মুমিন মুসলিম এবং কাফের মুশরিক বেদিন, যে মাটির ভিতরে ঢুকবে তাকে কি করবে? মাটি চাপ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা থেকে কেউ রেহাই পাবে না। যে সময় সাপেক্ষে আরো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস নেন, আব্দুল্লাহ থেকে বর্ণিত, সহিহ বুখারীতে ৭৪১৪ নম্বর হাদিস পাবেন। এক ইহুদি এসে আব্দুল্লাহ থেকে বলেন, তিনি বলেন যে আন্না ইহুদিয়ান, এক ইহুদি জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ফাকালা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন ওয়াল জিবালা আলা ইসবাইন, এভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বললেন। তো তিনি বলছেন, এক ইহুদি এসে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা তাওরাতে দেখেছি, আমরা তাওরাতের কিতাবে পেয়েছি যে কিয়ামতের দিনে আসমান সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আঙ্গুলে রাখবেন। এই 7 আসমানকে আল্লাহ এক আঙ্গুলে রাখবেন এবং জমিনকে এক আঙ্গুলে রাখবেন এবং পর্বতমালাকে অফিরাত এবং পানি সমূহ যত পানি আছে, পাহাড় আছে, সবগুলো এক আঙ্গুলে রাখবেন এবং গাছগাছালি তরুলতা সবগুলোকে এক আঙ্গুলে রাখবেন। তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আঙ্গুলে রাখবেন এবং আঙ্গুলে রেখে বলবেন যে সুম্মা ইয়াকুলু, অতঃপর বলবেন আনাল মালিকু, আমি আল্লাহ হচ্ছি বাদশাহ। বাদশাহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুকে আল্লাহর আঙ্গুলে ধরবে, তাহলে আল্লাহ কত বড় আপনি ভাবেন না? সহিহ বুখারী হাদিস যা বলছে তাই থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বাটানে হাদিসের এদিক সেদিক করতে পারবে। ভাষাগতভাবে ভুল হতে পারে, কিন্তু হাদিস যা বলছে তাই থাকবে। কথা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ইহুদি, এই হিন্দু ব্যক্তি যখন এইভাবে বললেন, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলাম। এমন হাসলেন যে তারা মারির দাঁতগুলো বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমি আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার, এরপরও এই মূর্খ মানুষগুলো আমি আল্লাহকে মর্যাদা দিতে জানে না। আল্লাহ এই কথা বলেছেন, এই হাদিসে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে আপনি ভেবে দেখেন আপনার অবস্থা, আপনি কি করে যাচ্ছেন দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারীতে পাবেন এবং মিশকাতে পাবেন, তিরমিজিতে পাবেন, আমার বিশেষ গ্রন্থে এসেছে, মুসলিমে পাবেন। 5522 নম্বর হাদিস খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াতি বিস সামাওয়াতি বিয়ামিনি সুম্মা ইয়াকুল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জমিনটাকে মুষ্টিবদ্ধ রাখবেন এবং আকাশকে ডান হাতে পেছে নেবেন এবং বলবেন যে আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ, আমি আল্লাহ বাদশাহ, আজকে স্বৈরাচারী অত্যাচারী বাদশারা কোথায়? বিচের মাটির কথা বলবেন। অফিরাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো বলবেন যে আইনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন সুম্মা ইয়াকমিল আরদিনা শিমালিহি বিশিমালিহি অফিরাতি আখুযুহুন বিয়াদিহিল উখরা সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জমিন এবং আসমানকে দুই হাতের মধ্যে রেখে বলবেন, ঝাঁকিয়ে বলবেন যে আমি হচ্ছি বাদশাহ, অহংকারী, বদমেজাজি, স্বৈরাচারী, জালেম রাজা দুনিয়াতে জালেমি করেছে, তারা আজকে কোথায়? বিচারে মাঠে বলবেন। আপনি এবার ভেবে দেখেন আপনি কি করছেন। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস সহিহ ইবনে খুজাইমা এসেছে 594 নম্বর হাদিস করে দেখবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আকাশ এবং এর পরবর্তী আকাশ, দুনিয়ার আকাশ, প্রথম আকাশ এবং দ্বিতীয় আকাশের মাঝখানে ফাঁকা রয়েছে 500 বছরের পর। আরেক এক আকাশ থেকে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের মধ্যে ফাঁকা রয়েছে 500 বছরের পর। একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম প্রত্যেকটা আকাশের ভিতরে ফাঁকা রয়েছে 500 বছরের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনি ভাবে সপ্তম আকাশ এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের পর, এবং কুরসি এবং কুরসির মধ্যে যে দূরত্ব রয়েছে 500 বছরের পথ ফাঁকা এবং পানি রয়েছে। এই সপ্তম আকাশ এবং কুরসি, সপ্তম আকাশ এবং আরশের মাঝখানে একটি সাগর রয়েছে। কি রয়েছে? সাগর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাগরের মধ্যে এবং সপ্তম আকাশ এবং আরশের মধ্যে যে মাঝখানে যে সাগর আছে, দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিস আপনি নেন যে মুসনাদে আহমদের 206-207 নম্বর হাদিস করে দেখবেন। ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বলেন, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো আসমান ও জমিনের মধ্যে দূরত্ব কত? আমরা বললাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি বললেন, আসমান ও জমিনের মাঝে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। প্রত্যেকটি আকাশের ঘনত্ব এবং ঘন এবং মোটা, পুর এবং মোটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের পথ। প্রত্যেকটি আকাশ ঘন এবং মোটা,
500 বছরের পর আল্লাহ নবী বললেন, সপ্তম আকাশ ও আরশের মাঝখানে রয়েছে, যে এই দুটের মাঝখানে রয়েছে একটি সাগর, যার উপরিভাগ ও তলদেশের মাঝে দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যকারের দূরত্ব সমান। তাহলে সপ্তম আকাশের পরে কি আছে? পানির সাগর। পানি পান কোথায়? কোথায় থেকে আসে? এই যে ঘুমাইতেছে, এই আলোচনা যে মানুষ ঘুমায়, তাহলে বুঝবেন নিচে তাকে শয়তান ধরেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যতগুলো কথা বলেন প্রত্যেকটি কথা দলিল আছে, কাগজ নিয়ে যাই। আপনি হুজুর লাগান বলে থাকেন বুখারীতে আছে, দলিল নেই, মুসলিমে আছে, দলিল নেই, আহমদে আছে, দলিল নেই। একথা আমি বলি, যে কথা দলিল নেই সে কথা এখানে আমি নিয়ে আসি। আপনি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আর একজনকে পরিবর্তন হওয়ার দাওয়াত দেন। আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো এই যে আমি কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর যে আরশ রয়েছে, সারা পৃথিবীর উপরের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি জমা করে যদি আল্লাহর আরশের উপরে ফিকে মারা হয়, তাহলে একটা আংটির মতন দেখা যায়। এবার আমরা বলুন আরশ কত বড়? এই আরশ যত বড়, তার চাইতে যে অবস্থানকারী কুরসিউস সামা, যে তার কুরসি তার চাইতে বড়। এই কুরসি যত বড়, সব কিছুর চাইতে সেই মহাজগতের মহা বড় প্রতিপালক তিনি বড়। এবার আপনি বলেন আল্লাহ কত বড়? আর সে আল্লাহকে নিয়ে আপনি দিন রাত অত্যাচার করে যাচ্ছেন। আপনি বলছেন আল্লাহ বিরাজমান, আল্লাহর আকার নাই, আল্লাহর হাত পা নাই, তিনি হচ্ছে কুদরত, তার শক্তি, কত কি কথা বলেন না? যে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা নিয়ে আছে, সালাত পরে কি করবে? ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। অথচ আল্লাহ কোরআনে 7টি আয়াত বলেছেন আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ কোথায় অবস্থান করেন? আরশে আজিমে। তিনি সীমাসীন নয়, সমুন্নত, আরশের উপরে সমুন্নত। কিন্তু আমরা বুঝতে ভুল করি। আপনি বলছেন তাহলে আল্লাহ যে বলছেন আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন আমি সেখানেই থাকি, তার মানে কি আল্লাহর ক্ষমতা আর আপনার ক্ষমতা এক? নাউযুবিল্লাহ। জি না, কথা বুঝেননি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যে আল্লাহ এই মহাজগৎকে সৃষ্টি করে রাখছেন, ওই জগৎকে, সেই আল্লাহর সৃষ্টির ভিতরে যে মানব যে কিছু যান্ত্রিক জিনিস সৃষ্টি করে রাখছে, একটা মোবাইল, একটা কম্পিউটার আছে না, স্যাটেলাইট, আরো কিছু আছে, যে সামান্য একটা মোবাইল উদাহরণ দেয়, একটা কম্পিউটার উদাহরণ নেই, যে সারা পৃথিবীতে কি হচ্ছে সে মোবাইলে দেখা যাচ্ছে। কথা আছে না নিচে? যতগুলো হাদিস বা যত কিছু আছে কম্পিউটারে একটু কুট করে রাখা যায়, মোবাইলে সেভ করে রাখা যাচ্ছে, ভিডিও করে রাখা যাচ্ছে। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, সে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে এত কিছু করেছে, আর সেই আল্লাহর জ্ঞান কত? আপনি কার সাথে কি বুঝান? এই বিজ্ঞানীরা এত বুঝতে 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 আল্লাহকে ডেঙ্গিয়ে পার হয়ে জাহান্নামে গিয়েছে। কথা আপনিও যাবেন, কিন্তু আপনি বেশি বুঝলে যাবেন। আল্লাহ যেতটুকু জ্ঞান দিয়েছে ততটুকু জ্ঞানের ভিতরে সীমিত দেন, সেই জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করেন না। আল্লাহর দুনিয়া নিয়ে, আল্লাহর পৃথিবী নিয়ে বাড়াবাড়ি করেন না। কারণ আজকে একটা হাদিস পেলাম, যেই জাতি যে বাড়াবাড়ি করেছে দিন ধর্ম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাকে আল্লাহ গোমরা করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। কথা বুঝেননি? কারণ এই মহাগ্রন্থে আল কোরআন আপনি পূর্ণাঙ্গভাবে বুঝেন নয়, বুঝতে পারেন নাই। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহার পূর্ণাঙ্গ ব্যাখ্যা শেষ করতে পারেনি কোনো আলেমী পৃথিবীর জমিনে। আপনি বলেন এবার এর ব্যাখ্যা আপনি দেখবেন, ইবনে কাসির খুলে দেখবেন। ইবনে কাসির বলছেন যে সূরা ফাতিহার 40টি নাম রয়েছে, তার একটার নাম শেফা। কথা বুঝেননি? একটার নাম কি? শেফা। তো সূরা ফাতিহা বরকতপূর্ণ। সূরা ফাতিহা একটা দোয়া। সূরা ফাতিহা কি? একটা দোয়া। আপনি বুঝতে পারেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো পৃথিবীর মানুষ, আমি এত কিছু সৃষ্টি করেছি, তুমি শুধু তাকে দেখো, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বক্ষেত্রে সর্ববস্তু তুমি বলো আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে সর্ববস্তু তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। তুমি তাকে দেখো আমি আল্লাহ কি করে রেখেছি, কোনোটার সাথে কোনোটা মিল নাই। আমি ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করে আকার আকৃতি দিয়েছি মানুষের, তুমি তাকে দেখো। কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই, তুমি তাকে কে করতে পারে? এটা কোন আবিষ্কার করতে পারে? আমি আল্লাহ ছাড়া কে করতে পারে না।
আল্লাহ তুমি আমাদের তোমাকে সম্মান করো, তুমি আমাদের তৌফিক দান করো। পূর্ণাঙ্গভাবে আমাদেরকে তুমি গোলাম হিসেবে তুমি কবুল করে নাও, এবং আমরা যাতে তোমাকে যতপূর্ণভাবে তুমি যতটুকু মর্যাদার অধিকারী, তুমি যতটুকু তুমি শুকরিয়া পাওয়ার অধিকারী, ততটুকু শুকরিয়া তুমি আমাদেরকে আদায় করে তুমি তৌফিক দান করো। তুমি যেভাবে তোমার কালামুল্লাহ তুমি বর্ণনা করেছো সেভাবে আমরা অনেকে বুঝি নেই। যেইভাবে তুমি করেছো, যেইভাবে তোমার শুকরিয়া আদায় করলে এবং তোমার প্রশংসা করলে তুমি খুশি হবে, সেইভাবে আমরা করি। আল্লাহ তুমি কবুল করে নাও। এবার আমার আলোচনা শেষ করছি। তবে এতক্ষণ যতটুকু কথা বললাম, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোনো কিছু তার সাদৃশ্য নয়। তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। পৃথিবীতে যা কিছু দেখছেন তার মতন কিছুই নয়। আল্লাহর মতন কোনো কিছু আছে? তার মতন, তার সাথে কোনো কিছুর সাদৃশ্য চলবে না। তিনি তার মতো, তার শানে যেভাবে মানায় তিনি সেভাবে তিনি সপ্তর আকাশ উপরে কুরসির উপরে আছেন। কেউ বলছেন আল্লাহ বসে আছেন না দাঁড়িয়ে আছেন, এগুলো প্রশ্ন করাই বেদাতি। আল্লাহ যেভাবে মানাই, যেভাবে চান তিনি সেভাবে করেন, তিনি সেইভাবে আছেন। তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি সপ্তম আকাশের উপর সমুন্নত। আল্লাহ তুমি আমাদের বোঝ দান করুন। যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যাতে আপনার কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি এবং আপনার কাছে মাথা নত করে আমরা পৃথিবীর জীবনে চলতে পারি। আমাদের দাম্ভিকতা, অহংকারিতা এবং সর্ব ধরনের একঘেয়েমি থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আবার আমি মেসেজ দিচ্ছি আপনাদেরকে, এই যতটুকু কথা বললাম শুনলেন, প্রত্যেকটি কথার আপনাকে জবাব দিতে হবে। এই কথা আমি ছেড়েছি, মনে করছেন এটাই আমাকে লিখতে এবং কুট করতে কত জায়গা থেকে আমি রেডি করেছি। আমার কি মনে করেন সহজ হয়েছে? কঠিন হয়নি। এর ভিতরে শুদ্ধ ভুল কত কিছু আমি ছেড়ে দিয়েছি, যেটা সঠিক সেটা আমি নিয়েছি। আর আপনি সেই কথা ফেলে দেবেন, মসজিদে আসবেন আর যাবেন বাসায়, পশু প্রাণীর মতন খাবেন আর চলবেন, এই কথার দাম নাই। আপনি মনে রাখেন, এই প্রত্যেকটি কথার কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই হবে। অন্যায় আল্লাহর কসম, যতটুকু কথা বলেছে এর ভিতরে কোনো সন্দেহ নেই। তবে আপনার ভিতরে সন্দেহ থাকতে পারে, এজন্য আল্লাহ আপনার কাছ থেকে দূরে থাকতে বলছেন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সন্দিহান সত্য বিষয়ে, কারণ হক আপনার পক্ষ থেকে এসেছে, এই হকের বিষয়ে যারা সন্দিহান আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না। আমরা দোয়া করি আল্লাহ আপনার কাছে, যে আমরা দোয়া করি যারা দিন ধর্মের বিষয়ে, হকের বিষয়ে যারা সন্দিহানের ভিতরে আছে তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন, তাদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করিয়েন না। কারণ সন্দেহ রোগ এটা মারাত্মক রোগ, এই রোগ থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন। আর আমরা যে ইবাদত করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, আমাদেরকে ধারাবাহিকভাবে আপনার গোলামি করে আপনি তৌফিক দান করেন। শ্বাস যতদিন পর্যন্ত আপনি রেখেছেন, যতদিন পর্যন্ত আপনি মৃত্যু না ঘটাবেন, ততদিন পর্যন্ত আপনার গোলামি, আপনি দাসত্ব করে আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ।